আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজ অথবা উমরার জন্য আর্থিক প্রস্তুতি কি যথেষ্ট, নাকি আরও কিছু প্রস্তুতি নেওয়া দরকার আছে? একটা গল্প শোনাই। 2023 সালে আমি উমরায় গেলাম। আমাদের ট্রানজিট ছিল মিডিল ইস্টে। তো আমার সাথে যারা ছিলেন, দুজন ব্যক্তি আমার পাশাপাশি বসছিলেন। তো আমি বারবার তালবিয়া পাঠ করতেছি। তালবিয়া মানে হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা। এই যে এটা। তো আমার পাশের দুজন, ওনারা আমার সাথে পড়তেছে, কিন্তু ওনারা যে ভুল করতেছে এটা আমি বুঝতে পারতেছি। জোরে জোরে পড়াচ্ছিলাম, কারণ তালবিয়া কিন্তু জোরে জোরে পাঠ করতে হয়। তো যখন আমি পড়াচ্ছিলাম, তো যখন ভুল করতেছিল, তখন আমি বললাম যে আপনারা তালবিয়া পাঠ করেননি, আমি তো আপনাদের বই কিনে দিয়েছিলাম। হজ বা উমরার কিন্তু কিছু বই আছে ভালো ভালো। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু বই দিয়েছিলাম। তো আমি বললাম যে আপনাদেরকে মানে মার্ক পর্যন্ত করে দিয়েছিলাম মুখস্থ করার জন্য, তো তাও করেননি। তো হুজুর সময় পাইনি। আল্লাহু আকবার। মানে টাকা জমানো এটা একটা সময়ের বিষয় না, যতই আপনার আর্থিকভাবে আপনি সচ্ছল হন না কেন। তো টাকার বিষয়ে কিন্তু বাঙালি আমরা আলহামদুলিল্লাহ অনেক প্রস্তুতি নিই, কিন্তু কিছু দোয়াব যে পড়তে হয় এই ব্যাপারে কিন্তু আমাদের প্রস্তুতি শূন্যের কোঠায়। তো আমি যখন মানে জেদ্দায় যাইতে তো একটু সময় লাগে, তো আমি বারবার যখন ওনাদেরকে মুখস্থ করানোর জন্য চেষ্টা করছিলাম, আসলে বৃদ্ধ বয়সে বুড়ো বয়সে যেটাকে বলে মুখস্থ কি হয় না। আবার একজন বলতে হুজুর পরবর্তী উমরায় আমি ইনশাআল্লাহ মুখস্থ করে আসব। তো দেখেন, আপনি উমরায় যাচ্ছেন, আপনার জন্য এটা বলতে না হয় যে হুজুর পরে আমি মুখস্থ করে আসব। প্রিয় ভাই, আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, কিছু সুন্নাহ দোয়া রয়েছে, এগুলি যদি আপনি মুখস্থ না করে যান, ইমাম সাহেব পড়বে, আপনি পিছনে চুপ করে দাঁড়ায় থাকলেন, আসলে এরকম না। হজ বা উমরা কিন্তু এমন না, প্রত্যেকের নিজস্ব কাজ আছে। এজন্য আমি আপনাদেরকে বলবো তালবিয়াটা মুখস্থ করবেন। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা আপনি বলতে পারেন যে আপনার মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটাও অনেকের মুখস্থ থাকে না ভাই, বিশ্বাস করেন, এটা মুখস্থ থাকে না। তারপরে সাফা মারওয়ায় কি পড়বেন, মানে উমরা শেষ হওয়ার পর কি কি দোয়া পড়বেন, মানে বিভিন্ন দোয়া, যে আসলে কি কি দোয়া করতে হয়, কোথায় কি দোয়া পড়তে হয়, এটা যে পড়তে হয়, মুখস্থ করতে হয়, এটা কিন্তু আপনার জানা দরকার। এজন্য আপনার কাছে অনুরোধ করুন, আপনি উমরায় তখনই যান যখন আপনার আর্থিক সচ্ছলতা বা আর্থিক প্রস্তুতির পাশাপাশি যে দোয়াগুলি আপনি মুখস্থ করতেছেন এটাও আপনার মোটামুটি হয়ে গিয়েছে। 4-5টা দোয়া, বেশি না। আপনি অনলাইনে একটু গুগল করেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।